হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে পাশের বাড়ি ভাস্তার হচ্ছে বিয়ে। তো এই যে জল ভরতে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এদিকে দিদিভাই, রাখি, আমি আরও সবাই পাড়ার সব যারা। তো এইদিকে দেখো, আর আজকের দিনটা এতটাই খারাপ, মানে কি বলবো সেটা তোমরা পরে বুঝতে পারবে কি হচ্ছে। অর্ধেক মানে মাঝপথ থেকে আমরা আর কি বাড়িতে চলে এসেছি, আর এদিকে শুরু হয়ে গেছে দেখো নাচ। বাড়ি থেকে বেরোনোর সময় ছিল হালকা হালকা বৃষ্টি। তো ভাবলাম যে যাক, ওয়েদারটা মনে হয় ঠিক হয়ে যাবে। ও বাবা, বাইরে বেরিয়ে দেখি আরও মুষলধারে বৃষ্টি। সে বৃষ্টির জল মানে গায়ে পড়ছে, তো পুরো ঠান্ডা একদম। তো তার মধ্যেও দেখো নাচ কিন্তু বন্ধ হয়নি, সবাই সবার মতো আনন্দ করেই যাচ্ছে ছাতা মাথায় নিয়ে। তো আজকের দিনটা মানে কি বলবো, আমার লাইফে আর কি স্মরণীয় হয়ে থাকবে যে এমনভাবে বৃষ্টি মাথায় নিয়ে জল ভরতে গেছিলাম। তো যাই হোক, আমার বিয়েতে বৃষ্টি হয়েছে, কিন্তু এইরকম বিয়ের দিনে না, বউ ভাতের দিনে হয়েছিল। তো এদিকে দেখো যে রিয়া, তারপর দিদি, সবাই আর কি প্রচণ্ড নাচ করছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এদিকে আমাদের মধ্যে নিয়ম, সমস্ত মন্দিরে মন্দিরে আর কি পুজো দিতে হবে। তো চলে এসেছি এই দেখো এই মন্দিরে। তো এখানটা এত বৃষ্টি হচ্ছিল জন্য সবাই মন্দিরের বারান্দাতে উঠে নাচ শুরু করে দিয়েছে, আর আমরা দাঁড়িয়ে আছি ছাতার নিচে। তো দেখো একবার আমাদের অবস্থাটা কীরকম। এদিকে দিদিভাই, এদিকে আমি, আর এদিকে রাখি, এদিকে একটা ছাতা। কী যে অবস্থা আমাদের, কি বলবো, আর পুরো ভিজে গেছিলাম যেন না, আর এত শীত করছিল তার মানে বলার মতো নয়। তো যাই হোক, খুব মজা করেছি এরকম দিন আর কি। তো চলো, এখন আমরা আর জল ভরতে যাব না। এই যে এখন নাচ টাচ হচ্ছে, এটা দেখে সোজা বাড়ি চলে যাব, কারণ এত ঠান্ডা লাগছিল আর ভিজে গেছি, তারপর সর্দি জ্বর এসে যাবে। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি আর বেশি কন্টিনিউ করবো না। যখন আবার বরযাত্রী যাবে সবাই আর কি, তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এটুকুই দেখো, তারপর আবার আসছি। এটা হচ্ছে সন্ধেবেলা 8টা কি 8:30টার সময় বরযাত্রী যাচ্ছে, বিয়ের লগ্ন অনেকটাই রাত্রে। তো এইদিকে দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতে পারছো কি না ক্যামেরাতে। তো এইদিকে বরযাত্রীর জন্য সবাই সব গাড়িতে উঠে পড়েছে, আর আমাদের বাড়ি থেকে গেছে তোমাদের দাদার ছেলে। তো এই দেখো, এই যে মানে ভাস্তা যার বিয়ে হচ্ছে বলো, আর এটা হচ্ছে ভাস্তি আর কি, চুমকি। তো ওরা আর কি এই গাড়িতে বসছে, আর পিছনে ওই যে গাড়ি ছিল, আরও অনেক গাড়ি ছিল। তো চলো, ওরা ভালো মতো বিয়ে করে আসুক, যখন বউ আনবে তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বউ আনতে যাব না সেটা কি কখনো হয়? বউ আনতে যাওয়াটাই তো হচ্ছে সবথেকে বেশি মজা, তাই না? তো এই দেখো, পরের দিনের এটা হচ্ছে ভিডিও। এখন বউ চলে এসেছে, আর আমরা বউকে নিয়ে যাওয়ার জন্য অনেকটা দূরে, প্রায় 1 কিলোমিটার দূরে এসেছি। এখান থেকে নাচতে নাচতে পজিশন করে আর কি বউটাকে নিয়ে যাব। তো গাড়িটা যেখানে থেমেছে সেখানেই ছিল এই মন্দিরটা। তো বউকে এর জন্য এখানে নামিয়ে একটু প্রণাম করে নেওয়া হলো। এবার শুরু হয়ে যাবে নাচ। তো এই দেখো, আমরা প্রচুর প্রচুর মজা করেছি, তোমরা দেখতে থাকো। লাগে
তো এই দেখো এবার আমরা চলে এসেছি প্রায় বাড়ির সামনে। আর এত লোক হয়েছে মানে কি বলবো, আর প্রচুর মজা করেছি। যে এরকমটা জল ভরতে যাওয়ার সময় হয়েছিল যে একদমই আনন্দ করতে পারিনি, সেই সমস্ত আনন্দ মানে আর কি এই বউ আনতে গিয়ে হয়েছে, কারণ আজকের দিনটা বেশ ভালোই ছিল। তো চলো তোমরা এখন দেখতে থাকো। আর হ্যাঁ, নতুন বউ কিন্তু নাচবে, সেটা কিন্তু দেখতে ভুলো না, অবশ্যই তোমরা ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে কালী মন্দির। তো এখানে একটু নতুন বউকে প্রণাম করিয়ে নিয়ে তারপরে এবার দেখো নতুন বউয়ের নাচ। বউ তাড়াতাড়ি তো বউকে বাড়িতে আনার পর যেগুলো আর কি নিয়ম থাকে, বউকে মিষ্টি মুখ করে আশীর্বাদ করে ঘরে ঢোকানোর সময় যেগুলো নিয়ম থাকে, কোলে নেওয়া আর কি, সেগুলোও হলো। আর এখন হচ্ছে এই যে এটা হচ্ছে নতুন বউয়ের দেওর, মানে যার বিয়ে হচ্ছে বলো তার ভাই। তো এই দিদি দেখো প্রচণ্ড মজা করার জন্য দেওরকে দিয়ে বৌদির কানে মধু দেওয়াচ্ছে, আর বৌদির হাত দিয়ে দেওরের কানে মধু দেওয়াচ্ছে। তো এখানে প্রচণ্ড মানে এটা আর কি আর কি মজার জন্য। তো বেশ ভালো লাগলো, খুব মজা করেছি বিয়েতে। কিন্তু ওই বৃষ্টিটা হয়ে সব কিছু মাটি করে দিয়েছে, তো কি হয়েছে, এখনও তো বউ ভাত বাকি আছে, তাই না? তো এইদিকে দেখো একটু ফটো টটোও তোলা হচ্ছে, আর এদিকে হচ্ছে খেলা, মানে এগুলো হচ্ছে নিয়ম। তো দেখতে থাকো তোমরা, আশা করি খুব ভালো লাগবে। আর ওই দেখো ছেলে চুপচাপ ওখানে বসে বসে দেখছে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো আমাদেরকে ওরা জোর জবরদস্তি না খেয়ে বাড়িতে যেতেই দেয়নি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তোমাদের দাদা, আমি আর ছেলে বাড়িতে গেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, এখনও বউ ভাত কিন্তু বাকি আছে, তোমরা কিন্তু পাশে থেকো। টাটা সবাইকে, গুড নাইট।